নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ 2025 সালের মাধ্যমিকের ভূগোল প্রশ্নপত্র সরাসরি তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তো দেখতে পাচ্ছ নিম্নলিখিতগুলির মধ্যে মিলের শস্য চিহ্নিত করা রাগী হবে। ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়, ঘুষ দিতে হবে। তো দেখো পরের পেজে কি বলেছে। পরের প্রশ্ন বলেছে কলকাতা ও দিল্লিকে বলেছে সংযোগকারী জাতীয় সড়কপথ হলো NH2। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে। অ্যান্সার দেখো সার্ভে অফ ইন্ডিয়া এবং NATMও হবে। তো দেখো এই নিয়ে একটু ডাউট আছে, বাট আমার মতে ইসরো হওয়া উচিত। পরের প্রশ্ন 1.5-এ বর্ষাকালে ভরা ঘটানোর সময় সমুদ্র জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে। অ্যান্সার বান ডাকা বলে। 1.6-এ নিম্নলিখিতের মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো পলিথিন। 1.7-এ আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। 1.8-এ দিবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র। হিমালয়ের একটি স্থলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো পাইন। ঠিক আছে, কী হবে? পাইন হবে। পরের প্রশ্ন কী বলেছে 1.10-তে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় বলেছে মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে পুঞ্জিত ক্ষয় বলে। 1.11-এ পাখির পায়ের মতন বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায় মিসিসিপি মিসৌরি। 1.12-তে দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাঁ দিকে বিক্ষিপ্ত হওয়ার কারণ পৃথিবীর আবর্তন। 1.13-তে অধক্ষেপণের একটি উদাহরণ হলো স্লিট। পরের প্রশ্ন 1.14-এ ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিপাতকে বলা হয় হ্যারিকেন। এবার দেখো শুদ্ধ অশুদ্ধ। ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে। শুদ্ধ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব মানচিত্রের দূরত্বের অনুপাতের স্কেলের দ্বারা নির্দেশিত করে। শুদ্ধ। 2.13-তে সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বজ্র পদার্থ বায়ু দূষণ ঘটে। শুদ্ধ। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে পুড়ে ছাই হয়, এটা অশুদ্ধ। 2.15-এ শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কটাল দেখা যায়। তো দেখো এটা অশুদ্ধ হবে। ঠিক আছে, আর তোমরা অবশ্যই জানাবে, একটু ডাউট হচ্ছে। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে বলা হয় প্লায়া বলে। শুদ্ধ আছে। 2.17-এ হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে নুড়ি বালি পলি গঠিত সমভূমি অঞ্চলকে বেট নামে পরিচিত, এটা অশুদ্ধ আছে। এবার দেখো শূন্যস্থান। 2.21-এ গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় আধি নামে পরিচিত। 2.22 উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল। 2.23-তে চন্দ্র থেকে পৃথিবীতে দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে পেরিজি অবস্থান বলে। 2.24-এ পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বজ্রকে তেজস্ক্রিয় বজ্র বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন 2.25-এ নদী দ্বারা বহন কার্য বা ভাসমান, যে কোনো একটা লিখলে হয়ে যাবে। অনেকে বহন কার্য লিখছে, অনেকে ভাসমান লিখছে। পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু পলি কাদা পরিবাহিত হয়। 2.26-এ বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। 2.27-এ যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমিভাগের বিবর্তন ও পরিবর্তন। তো দেখো অ্যান্সার হবে পর্যন বা বর্জিত প্রক্রিয়া, যে কোনো একটা লিখলে হয়ে যাবে। এবার দেখো এই প্রশ্নগুলো দেখানো তোমাদের ফটাফট করে সলভ করছি। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফ মুক্ত হয়? অ্যান্সার হবে উত্তর আটলান্টিক স্রোত। পরের প্রশ্ন 2.32-তে কাশ্মীরে প্রভাবিত ঝিলম ব্র্যাকেটের মধ্যে রয়েছে নদী, কোন নদীর উপনদী? সিন্ধু নদীর উপনদী। 2.33-তে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা দেখা যায়? জুম চাষ। 2.34-এ উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? ধান। এটা ধান হবে। 2.35-এ 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা 10 লক্ষ। 2.36-এ ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে RF। দেখো অনেকে এটাকে 15 মিনিট বলছে, অনেকে স্কেল 500, আবার 1 সেমি সমান 1/2 কেমি। তোমরা অবশ্যই আমাকে জানাবে। 2.37-এ পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি তাকে পলল শঙ্কু বলে। 2.38-এ যে কাল্পনিক রেখার দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করায় তার নাম কি? সমবর্ষণ রেখা বলে। এবার দেখো লাদাখ হবে খারদুংলা হবে, কান্ডালা হবে করমুক্ত বন্দর, বিলাই হবে লোহেশপাত শিল্প, রাজস্থান হবে লুনি হবে। ওকে, অ্যান্সার মানে পরের প্রশ্নগুলো দেখে নাও। কচ্ছের রন কৃষিজী বনজের সংজ্ঞা অনুসারী শিল্প দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। ওকে, দেখে নাও প্রশ্নগুলো সরাসরি এসবি একাডেমিক সেন্টার তুলে ধরেছে। প্রশ্ন কিন্তু খুবই ভালো হয়েছে। দেখতেই পারছো খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্ন। অশ্বকৃতি হ্রদ এগুলো সব পাঞ্জাব হরিয়ানা কৃষির উন্নতির কারণ কি?
দেখে নাও 5 নম্বরের প্রশ্ন খুব ইজি কমন এসেছে। হিমবাহের ক্ষয়কার্য দিয়েছে, নিরক্ষীয় নিম্নচাপ ও মেরুদেশীয় উচ্চচাপ বলয়ের সৃষ্টির কারণ, এবং জোয়ার ভাটাটা দিয়েছে, ঠিক আছে। গম দিয়েছে, কৃষ্ণ মৃত্তিকা, ঠিক আছে। মৃত্তিকা যেটা আঞ্চলিক বন্টনের প্রধান যেটা দিয়েছে, ভারতের নগরায়ণ দিয়েছে, তথ্য প্রযুক্তি শিল্প দিয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নাও, এবং বহিরাগত যেটা দিয়েছে সেটাও তোমরা দেখে নাও। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। এসবি একাডেমিক সেন্টার একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকটা ছেলেমেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে ক্লাস করে থাকে। দেখে নাও সুন্দর করে বহিরাগত যেটা আছে সেটাও কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি, ঠিক আছে। মাধ্যমিকের ভূগোল প্রশ্নপত্র সরাসরি এসবি একাডেমিক সেন্টার থেকে কিন্তু তুলে ধরেছি। বাই টাটা, সবাই ভালো থাকবে।